নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল পটল খেতে চলে এসেছি, কিছুটা পটল তুলে নিয়েছি। আর ওই দেখুন, ওরাও আজকে পটল তুলছে। ওই দাদার কাছ থেকে কিছুটা পটল নিয়ে নিলাম। ওই দেখুন, হাটে নিয়ে যাবে। আমি দাদাদের কাছ থেকে কতগুলো পটল নিয়ে নিয়েছি। আজকে কিন্তু পটল দিয়ে দারুণ মজার একটি রেসিপি করব, দারুণ স্বাদ। কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। চলুন ঝটাপট রান্নার কাছে যাই। আজকে আমি রান্না করব পটল পনির, দারুণ কিন্তু খেতে। আসুন। পটলগুলো কি সুন্দর দেখুন, আমি টাটকা ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি। দারুণ লাগবে কিন্তু খেতে। হালকা হালকা করে পটলের খোসা ফেলে দেবো। আর পটলগুলো আমি এইভাবে কেটে নেবো সব। একটা পটলকে দু টুকরো করে নেব। আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এখনও আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আর ভিডিও শেষে একটি লাইক করে দেওয়ার। আজকে পটল পনিরটা একটু আলাদাভাবে রান্না করব। পটল কাটা হয়ে গেছে, আলু কেটে নেব এবার। আজকে রান্নাটার জন্য আমি মশলা নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, 5 থেকে 6টা কাজু বাদাম, আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা, এখানে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, সঙ্গে টক দই, আর নিয়েছি চিনি। আর এদিকে দেখুন পনিরটা আবার কেটে নেব। আর সবজি তো কাটা হয়ে গেছে। এই দেখুন, পনিরগুলো কিন্তু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। প্রথমে পোস্ত আর কাজু একসঙ্গে বেটে নেব। তুমি দেখো, তুমি কি করছিলে? দুষ্টুমি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছিলাম চিৎকার। কি দুষ্টুমি হচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি তো। আদা আর গোলমরিচ একসঙ্গে বেটে নিচ্ছি। হাম্পে ফাম্পে দিলে আবার সেই ইয়ে করা হয়, মোছা হয় নাকি? কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। আর পাখি আছে মানে একটু কথা হবেই আজকে। ঠিক আছে, তুমি ঠিক করে বসো, এটা কিছু না। তেল গরম হয়ে গেছে, প্রথমেই আলু ভেজে নেব। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো আগে খুব সুন্দর করে ভেজে নেব। মা, দাঁতে কি লেগে গেছে?
এই দেখুন আলুটা কিন্তু অনেকটাই লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পটল দিয়ে দেবো। পটল আর আলু এবার একসঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে এখানে আলাদা আলাদা করে ভেজে তুলে নিতে পারেন। এই দেখুন পটল আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার পনিরটা ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, তুলে নেব আর বাকিগুলো ভেজে নেব। গুড মাম্মাম না ব্যাড মাম্মাম? ব্যাড মাম্মাম। বাকি পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই দিয়ে দেবো আবারও তেল। আবার তেল দিয়ে দিচ্ছে। ফোড়নে দেব গোটা জিরে, আবার কালো জিরে আবার আর একটা তেজপাতা। জিরে আর ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা আর গোলমরিচ বাটা। ওই বাবা, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা আগে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল মশলার মধ্যে। দিয়ে দেবো ফেটানো টক দই আর দিয়ে দেবো 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কালারের জন্য আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়েছি। হ্যাঁ, এটাই রেড কালার। এইবার দেখতে কি হবে, দেখতে পারবো কি হবে, দেখতে পারো লাল হয়ে যাবে। হ্যাঁ, লাল হয়ে গেল। তুমি রান্না করতে পারো। সামান্য কয়েক দানা চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো পোস্ত আর কাজু বাদাম বাটা। তার আগে পোস্ত আর কাজু বাদামের মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে নেব। এইবার আবার কি গন্ধ, খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ আসছে। দেখলেন তো, পাখিও বুঝতে পারছে। এবার ভাজা পনির, আলু আর পটল একসঙ্গে দিয়ে দেবো। এবার কেমন মজা, তাই না? আজকের এই রান্নাটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সঙ্গে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। দারুণ কিন্তু খেতে। দিয়ে দেবো সামান্য একটু জল, কারণ সব কিছুই ভাজাতে সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এই দেখুন ঝোলটা কিন্তু মেরে গেছে আর একদমই গামাখা গামাখা হয়ে গেছে। এবার নামিয়ে দেব। নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো, তাহলে কিন্তু এই নিরামিষ তরকারিতে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে, খেতে দারুণ লাগবে। এই দেখুন, নাক দাও, নাক নাক দাও। দেখো মা কি করি, দাও। এটা এইভাবে চেপে দেবো। আর আমি নিয়ে নিয়েছি রুটি, রুটির সঙ্গে খাবো। পাখির খাওয়া হয়ে গেছে, আমি একটা অলরেডি খেয়ে নিয়েছি। লোক সামলাতে পারছিলাম না, আর আপনাদের দাদার আসতে দেরি হয়েছে আবার। খুব সুন্দর। দারুণ খেতে।
আপনাদের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, ভিডিওর শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।